দিল্লির মাটিতে খুব অভাবনীয় একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যত বলা যায় একটা প্রেস কনফারেন্স করেছেন। আজকের এই যে প্রেস কনফারেন্স শেখ হাসিনা, এর আগে আমরা একটা পূর্বাপর বিশ্লেষণ করব যে এটি কি হওয়ার কথা ছিল আর কি হলো। আপনিও আমাদের অনুষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, পূর্বাভাস দিয়েছেন এবং আজকে সেগুলো সত্য হয়ে গেল। এমনকি অনেক আওয়ামী লীগ করা, আপনি আজকে খানিক আগে একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসও দিয়েছেন যে আওয়ামী লীগ যারা করেন তারাও বিশ্বাস করতে পারেননি যে আজকে কি ঘটবে। আমরা এই আলাপটা শুরু করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজকের থেকে আমরা কিন্তু একদম দৃশ্যত বাহ্যত সংবাদ সম্মেলন বলতে পারি না, এটা একেবারেই সংবাদ সম্মেলন ছিল। কারণ ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা 25টি প্রশ্নের জবাব দিয়েছেন। এবং আপনি তাদের কথা বলেন আওয়ামী লীগ করে, আসলে ওরা আওয়ামী লীগ করে না, ওরা আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের ক্ষতি করে, আওয়ামী লীগের ক্ষতি করতে চায়। কারণ ওরা যে আসলে এই খন্দকার মোস্তাক তো আওয়ামী লীগেই ছিল, তাই না? তাহের উদ্দিন ঠাকুর আওয়ামী লীগেই ছিল। তো কাজে এইগুলো আওয়ামী লীগের ভেতরে থাকা, এরা আওয়ামী লীগের নিমক খেয়েছে 15 বছর, শেখ হাসিনা দয়া দাক্ষিণ্য ভোগ করেছে। এখন তারা উঠে পড়ে লেগেছিল যে আজকের সংবাদ সম্মেলনটাকে যে কোনো ভাবে ব্যর্থ করতে। কিন্তু আমরা কি দেখলাম, যে আমি আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে শেখ হাসিনা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন, উনি তো বলেছেন না? বলেছেন। আমরা যা যা বলেছি সব উনি বলেছেন। তো আজকে যারা এতদিন বলল, আওয়ামী লীগের ভেতরের লোক এবং আওয়ামী লীগের বাইরের লোক, শেখ হাসিনা মারা গেছেন, শেখ হাসিনা কথা বলতে পারেন না, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন না, ভারত ওনাকে সংবাদ সম্মেলন করতে দিবে না, এসব বলেছেন। তো আজকে কি দেখলো তারা, যে ভারতের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে, সব টেলিভিশন চ্যানেলে লাইভ ব্রডকাস্ট হয়েছে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সেটা কি ভারত সরকার না চাইলে হয়েছে? আমাকে আজকে সকাল 10টা থেকে একটানা ভারতীয় চ্যানেলে যেতে হচ্ছে, রাত 2টো পর্যন্ত আজকে যেতে হবে। কারণ তারা এটা নিয়ে আলোচনা করছে। কেন করছে? তাদের সরকার বাধা দিলে তারা করতো না। বা উনি যখন এই সংবাদ সম্মেলন করছেন, তখন আমরা তো দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও যুক্ত হয়ে সংবাদ সম্মেলনটা দেখেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বা যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মিস্টার হাফিজ, উনি যে বলেছেন যে শেখ হাসিনা আসলে উনি ঢাকায় দেখা করতে চান, আমরা তো এটাই দেখতে চাই। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। জামাত বা বাংলাদেশ বিরোধীরা যেটা বলে, যেটা চায়, সেটা তো বাংলাদেশকে ধ্বংস করার। আমি তো বলেছিলাম যে বাংলাদেশে তো রাজনৈতিক দল বললে দুটোই আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এই জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এই দেশের অর্থনীতিকে ইউনূস যে ধ্বংস করেছে, এটাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য দুই দলের একত্রিত হওয়া ছাড়া, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ছাড়া তো এটা সম্ভব না। এবং সেই সূর্যটা আজকে উঠেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এখন শেখ হাসিনাকে আপনারা এতদিন বা সবাই দেখেছেন যে উনি সাক্ষাৎকার দিয়েছেন ইমেইলে বা কোনো একটি পত্রিকার সাথে, গণমাধ্যমের সাথে, রয়টার্স, উনি নাকি ফোনে কথা বলেছেন, আমরা তো শুনিনি। তো তখন তো অনেকে বলেছেন না এটা উনি কথা বলেনি, এটা ইমেইল। আজকে কি বলবে? আজকে তো জলযন্ত্র শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন, 25টা প্রশ্নের জবাব দিয়েছেন। আজকে ওরা কি বলবে? বা আর কিছুদিন পর শেখ হাসিনা যখন ভিডিও সাক্ষাৎকার দেওয়া শুরু করবেন, তখন তারা কি বলবেন? তো ওরা বা অন্যরা যে শেখ হাসিনা এটা কেন করেন না, শেখ হাসিনা সেটা কেন করেন না, তো এই জিনিসগুলোর আমি যখন দেখি আমি হাসি। কারণ শেখ হাসিনা তো ওদের মতো মোটা বুদ্ধি নিয়ে চলেন না। শেখ হাসিনা তো 20 বছর প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেখ হাসিনা জানেন কি করতে হবে। ওনার আন্তর্জাতিক যোগাযোগ এগুলোকে উনি ঠিকঠাক করে আজকে তো ঘোষণা দিয়েছেন উনি আসবেন, এবং এক পর্যায়ে উনি আবেগে কেঁদে ফেলেছেন।
এই যে উনি কেঁদে ফেললেন, সেটা হলো এই জাতির জন্য যে ওনার ভালোবাসা, মমতা, সেই মমতারই তো বহিঃপ্রকাশ। কারণ শেখ হাসিনা তো অসম্ভব আবেগপূর্ণ একজন মানুষ। উনি তো এই দেশের জন্য, এই জাতির জন্য করেছেন, ভবিষ্যতেও করবেন। তো কাজেই আজকের সংবাদ সম্মেলন আমি এটাই বলবো যে বাংলাদেশের যে আমরা একটি ঘন অমানিসার মধ্যে পার করেছি 2 বছরের একটু বেশি সময়, সে অমানিসার অবসান ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত সুরঙ্গের শেষ প্রান্তে আলোর দিশা আমরা পেয়েছি, বা নতুন একটি বাংলাদেশের সূর্যোদয় ঘটেছে। আজকে এই সংবাদ সম্মেলনটা যখন হলো, তখন ভারতের মাটিতে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারতের মাটিতে রাজনীতি, আমি আবারও বাক্যটা বলছি, কদিন আগে খুব বেশি আলোচনা হলো যে ভারতের মাটিতে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা। আজকে কি হলো? এটি নিশ্চয়ই রাজনৈতিক কর্মসূচি বলবেন না, আপনি কি বলবেন? ভারত কি, আমি এটিকে 71-এর মতো সহযোগিতা করবার একটা চেষ্টা আমার কাছে মনে হচ্ছে, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আরেকটা তথ্য দিব যে আজকের সংবাদ সম্মেলনে কিন্তু শুধু ভারতীয় গণমাধ্যম ছিল না। আজকের সংবাদ সম্মেলনে ওয়াল স্ট্রিট জার্নাল ছিল, নিউ ইয়র্ক টাইমস ছিল, ওয়াশিংটন পোস্ট ছিল, আর অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা, ভারতীয় সাংবাদিক না, ওরা সাংবাদিক পাঠিয়েছেন এটাকে কাভার করার জন্য। তো শেখ হাসিনা ভারতের মাটিতে রাজনীতি করতে পারবেন না যারা বলছে, ভারতের পার্লামেন্টারি কমিটি বলছে পারেন না, মানে করতে পারেন না, তো সেটা তো মানা না মানা সরকারের ইচ্ছা। তো উনি তো রাজনীতি আজকে করেন নাই, কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে উনি বাংলাদেশে যা ঘটছে, যা আমরা বলি প্রতিদিন, সেটাই উনি বলেছেন। উনি ওনার জাতির জন্য কেঁদেছেন। এখানে তো রাজনীতি নাই। উনি তো বলেন নাই যে আমি এটা করব সেটা করব, প্রতিশোধ নেব, বলেছেন? বলেন নাই তো। উনি একজন মমতাময়ী নেত্রী হিসাবে, একজন, আমরা যাকে বাংলায় বলি মুরব্বী, কারণ ওনার যে বয়স, সেই বয়সে তো উনি আসলে অনেকেরই মুরব্বী, তাই না? এবং ওনার যে এই দেশটার প্রতি একটা কমিটমেন্ট, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, এই বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, দেশের অভিভাবক হিসেবে, একজন মমতাময়ী মানুষ হিসাবে, আমি নেত্রী বলবো না, মানুষ ঠিক আছে না, উনি এসে একটা কথা বলেছেন, এখানে রাজনীতি নাই, উনি ওনার দেশে ফেরত আসতে চাইছেন, এটা রাজনীতি না। উনি কি বলেছেন যে বাংলাদেশ ভেঙে 4 টুকরা করো? তো বলেন নাই তো, ওইটা রাজনীতি। তো উনি তো রাজনীতি করছেন না, উনি ওনার দেশে ফেরত আসবেন, ফেরত আসতে চাইছেন এবং আসবেন, এটা তো উনি বলছেন, এখানে রাজনীতি নাই। আরেকটা জিনিস হলো যে ভারত গভর্নমেন্ট কি করবে আর না করবে, সেটা তো ঢাকার কেউ নির্ধারণ করে দিতে পারবে না, সেটা তো ভারত সরকারের ইচ্ছা। তো ভারত সরকারের জন্য, ভারতের জন্য, শেখ হাসিনা সে দেশের জাতীয় নিরাপত্তার জন্য যে অবদান রেখেছেন 15 বছরে, সেই অবদান তো গোটা ভারতবাসী দলমত নির্বিশেষে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে, শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু 24-এর যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর আমরা কি দেখেছি? যে বাংলাদেশে ভারত বিরোধিতা, ভারতের ভেতরে নাশকতা চালানোর, ভারত ভেঙে দেওয়ার যে নানান কর্মতৎপরতার একটা চারণভূমিতে বাংলাদেশকে পরিণত করা হয়েছিল, যেটা শেখ হাসিনা হতে দেননি। শেখ হাসিনা শুধু ভারতের নিরাপত্তার জন্য করেছেন তা নয়, তিনি এই গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য উনি করেছেন। এবং শেখ হাসিনা তো দূরদর্শী, উনি তো জানেন কখন কোনটা কি করতে হবে। তো কাজে আজকের এই ঘোষণা, আমি এটাই বলবো যে আমরা যারা গোটা জাতি, জাতি বলতে কিন্তু আওয়ামী লীগ না, জাতি বলতে জাতি, 18 কোটি মানুষ। কারণ বিদ্যুতের যে 3 গুণ বিল দিতে হচ্ছে, এটা তো বিএনপি যিনি করেন তাকেও দিতে হচ্ছে।
যিনি জামাত করেন তাকেও দিতে হচ্ছে। বিকেল 3টা পর্যন্ত যে চুলোয় গ্যাস থাকে না, এটা তো শুধু আওয়ামী লীগের লোকের জন্য না, সবার জন্য। কাঁচা বাজারে বা অন্য বাজারে গেলে যে জিনিসের দাম হু হু করে বাড়ছে, এটা কি শুধু 6-7 কোটি আওয়ামী লীগের জন্য? তা তো না, এই কষ্ট তো গোটা জাতির। কাজেই এখন আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো কিছুই বিভাজন নাই। এখন একটা জাতি, এই জাতিকে এই অন্ধকার থেকে, এই কালো গহ্বর থেকে উদ্ধার করার একজন মহিরুহের যে প্রতীক্ষা, সেই মহিরু তো আর কেউ না, সেই মহিরু শেখ হাসিনা। আপনার এতক্ষণের কথায় যেটি আমরা বুঝলাম যে দেশ আর পাচ্ছে না, দ্রব্যমূল্য, গ্যাস ইত্যাদি নানা সংকটের কথা বললেন। দেশ আর এই দুঃস্বপ্ন, এই দুঃসময় বহন করতে পারছে না। আমরা শেষ প্রশ্ন করব যে এই অনুষ্ঠানটাকে ঠেকিয়ে দেবার জন্য বাংলাদেশের ঢাকার সরকার থেকে শুরু করে এমনকি এটিও শোনা যায় যে পিআর ফার্ম পর্যন্ত নিয়োগ করা হয়েছে, যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা যেন সেখানে উপস্থিত হতে না পারেন ইত্যাদি নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকের অনুষ্ঠানটি কি প্রমাণ করে যে শেখ হাসিনাকে আর আটকে দেওয়া যাচ্ছে না, তিনি আসছেনই দেশে? দেখুন, আপনি যে সমস্ত অপতৎপরতার কথা উল্লেখ করলেন, ওরা তো এমনকি আপনার সঙ্গে যে আমার কথা হলো এই প্ল্যাটফর্মে এই গত সপ্তাহে, তারা তো এটাকে গুজব বলে মানে প্রচার করার চেষ্টা করলে যে আমরা গুজব ছড়িয়েছি। তো আজকে তো আমি আসলে এইভাবে প্রকাশ্যে একটা কথা বলতে পারছি না যে ওরা তো আসলে আজকে ওদের লজ্জায় আত্মহত্যা করা উচিত, যে আমরা যা বলেছি সেটাই সত্যি। এখন আপনি যদি, আমি একটা ছোট ভাষায় বলি যে জনতা সাগরে জেগেছে উর্মি, কে পারে রুধিতে তারে। জাতি শেখ হাসিনার জন্য প্রতীক্ষায়, জাতি কষ্টে আছে। আমি, আপনি, আমরা, আমার সম্মানিত দর্শকরা, আমাদের তো ভাই অসীম উপার্জন নাই, আমাদের তো কালো টাকা নাই, আমাদের তো অবৈধ পথে আয় করার পথ নাই। তাহলে মন্ত্রীরা বা বড় বড় সাহেবরা, ওনারা হয়তো হাসেন, কারণ ওনাদের অনেক রকম বাড়তি আয়ের পথ আছে। কিন্তু আমি, আপনি, আমরা সবাই, আমাদের যাদের ভাই সীমিত ইনকাম, নির্দিষ্ট ইনকাম, সীমিত বলবো না, নির্দিষ্ট, এর চেয়ে পারে না, আমরা তো কষ্টে আছি। আমরা তো এখন একটা বিদ্যুতের লাইট অন করতে ভয় পাই, বিল উঠছে 3 গুণ, ফ্যানের লাইট অন করতে ভয় পাই 3 গুণ। আর গ্রামে যারা আছেন আমার দেশের মানুষ, তারা তো এমনও, আমার নিজের গ্রামের, সেখানে দিনে 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 22 ঘন্টা। এই মানুষগুলো তো কষ্টে ভাই, বিদ্যুৎ থাকেন, শহরের চুলোতে গ্যাস নেই, গ্যাসের বিল তো নিচ্ছে, বিদ্যুতের বিল 3 গুণ নিচ্ছে, তারপরে আবার বলে আমরা নাকি বিদ্যুৎ নিয়ে গুজব ছড়াচ্ছি। তো আপনি যখন মানুষকে, রাষ্ট্রযন্ত্র যখন মানুষকে পশুর মতো মনে করবে, মানে এই রাষ্ট্রযন্ত্রে, রাষ্ট্রের ক্ষমতায় যারা বসে আছেন, তারা আমাদেরকে জাস্ট পশু মনে করেন। তো আমরা বাঙালি জাতি কখনো পশু ছিলাম না, আমাদেরকে পাকিস্তানিরা পশু মনে করতো বলেই আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছি, যুদ্ধ করেছি, হারিয়ে দিয়েছি। আমি তো 71 দেখেছি, আমি তো সেই 71-এর বিভীষিকা দেখেছি। আর 16 ডিসেম্বর কিভাবে পাকিস্তানি গুলো ইঁদুরের মতো মাথা নিচু করে আত্মসমর্পণ করতে গেছে, সেটাও দেখেছি। কাজী বাঙালি জাতিকে আপনারা অসম্মান করছেন, বাঙালি জাতিকে আপনারা অপমান করছেন, বাঙালি জাতিকে নিয়ে আপনারা মস্করা করছেন রাষ্ট্র ক্ষমতায় যারা। আপনারা কেন ভুলে যান যে এই বাঙালি ভাওয়াইয়া গান গায়, এই বাঙালি বাঁশি বাজায়, দোতরা বাজায়, এই বাঙালি প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়। কাজেই আমরা বাঙালিরা জেগে উঠে গেছি, 18 কোটি বাঙালি জেগে উঠেছে, সেখানে কোনো দলীয় বিভাজন চলবে না। কারণ কি, যে এমন তো না যে যিনি আওয়ামী লীগ করেন তিনি বেশি বিল দিচ্ছেন,
যিনি বিএনপি জামাত করেন দিচ্ছে না, সবারই কষ্ট। হ্যাঁ, বিএনপি জামাতের যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের হয়তো কষ্ট হয় না, বাট ওই দলে চাঁদাবাজি ওই সব কাজ কয়জন করতে পারে? ওই দলের ভিতরে তো 1% 2% লোক ওই সুযোগ সুবিধা, বাকি সবাই তো ভুক্তভোগী। তো আমি বলবো যে অবহেলিত সমাজ, নিপীড়িত সমাজ, পদদলিত মানুষ বাঙালি, তারা জেগে উঠেছে, প্রতীক্ষার প্রহর গুনছে। তাদের নেত্রী, আমি নেত্রী বলবো না, তাদের অভিভাবক শেখ হাসিনা ফিরে আসবেন এবং এই ভেঙে যাওয়া, তুমড়ে মুচড়ে যাওয়া দেশটাকে তিনি আবার গড়ে তুলবেন এবং আবার আমরা বিশ্ববাসীর কাছে উন্নয়নের তারকা হিসাবে সম্মানের সাথে পরিচিত হব।